সূরা মুলক অনুবাদ। শুরু করছি পরম করুণাময় অতি দয়ালু আল্লাহর নামে। মহামান্বিত তিনি, সর্বময় কর্তৃত্ব যার হাতে, এবং তিনি সর্ববিষয়ে সর্বশক্তিমান। যিনি সৃষ্টি করেছেন মৃত্যু ও জীবন তোমাদেরকে পরীক্ষা করবার জন্য, কে তোমাদের মধ্যে কর্মে সর্বোত্তম। আর তিনি পরাক্রমশালী, বড় ক্ষমাশীল। তিনি সৃষ্টি করেছেন স্তরে স্তরে সাত আকাশ। দয়াময় আল্লাহর সৃষ্টিতে তুমি কোনো খুঁত দেখতে পাবে না। আবার তাকিয়ে দেখো, কোনো ত্রুটি দেখতে পাচ্ছ কি? অতঃপর তুমি বারবার দৃষ্টি ফিরাও। সেই দৃষ্টি ব্যর্থ ও ক্লান্ত হয়ে তোমার দিকে ফিরে আসবে। আমি নিকটবর্তী আকাশকে প্রদীপ মালা দ্বারা সুশোভিত করেছি এবং ওগুলোকে করেছি শয়তানদের প্রতি ক্ষেপণাস্ত্র স্বরূপ, এবং তাদের জন্য প্রস্তুত রেখেছি জ্বলন্ত অগ্নির শাস্তি। আর যারা তাদের প্রতিপালককে অস্বীকার করে, তাদের জন্য রয়েছে জাহান্নামের শাস্তি, আর তা বড় নিকৃষ্ট প্রত্যাবর্তন স্থল। যখন তারা তাতে নিক্ষিপ্ত হবে, তখন জাহান্নামের গর্জন শুনবে, আর তা উদ্বেলিত হবে। রোষে জাহান্নাম যেন ফেটে পড়বে। যখনই তাতে কোনো দলকে নিক্ষেপ করা হবে, তখনই তাদেরকে তার রক্ষীরা জিজ্ঞেস করবে, তোমাদের নিকট কি কোনো সতর্ককারী আসেনি? তারা বলবে, অবশ্যই আমাদের নিকট সতর্ককারী এসেছিল, কিন্তু আমরা তাদেরকে মিথ্যাবাদী গণ্য করেছিলাম এবং বলেছিলাম, আল্লাহ কিছুই অবতীর্ণ করেনি। তোমরা তো মহা বিভ্রান্তিতে রয়েছ। এবং তারা আরও বলবে, যদি আমরা শুনতাম অথবা জ্ঞান করতাম, তাহলে আমরা জাহান্নামীদের দলভুক্ত হতাম না। তারা তাদের অপরাধ স্বীকার করবে। সুতরাং জাহান্নামীরা আল্লাহর রহমত হতে দূর হোক। যারা না দেখেও তাদের প্রতিপালককে ভয় করে, তাদের জন্য রয়েছে ক্ষমা ও মহা পুরস্কার। তোমরা তোমাদের কথা গোপনেই বলো অথবা প্রকাশ্যে, নিশ্চয়ই তিনি অন্তর্যামী। যিনি সৃষ্টি করেছেন তিনি কি জানেন না? তিনি সূক্ষ্মদর্শী, সম্যক অবগত। তিনিই তো তোমাদের জন্য ভূমিকে সুগম করে দিয়েছেন। অতএব তোমরা ওর দিক দিগন্তে বিচরণ করো এবং তার দেওয়া রুজি হতে আহার্য গ্রহণ করো, আর পুনরুত্থান তো তারই নিকট। তোমরা কি নিশ্চিত আছো যে আকাশে যিনি রয়েছেন, তিনি তোমাদেরকে সহভূমিকে ধসিয়ে দেবেন না, আর ওটা আকস্মিকভাবে কেঁপে উঠবে? অথবা তোমরা কি নিশ্চিত আছো যে আকাশে যিনি রয়েছেন, তিনি তোমাদের উপর পাথর বর্ষণকারী ঝড় প্রেরণ করবেন না? তখন তোমরা জানতে পারবে কিরূপ ছিল আমার সতর্কবাণী। অবশ্যই এদের পূর্ববর্তীরা মিথ্যা জ্ঞান করেছিল, ফলে কেমন ভয়ঙ্কর ছিল আমার প্রতিকার শাস্তি। তারা কি লক্ষ্য করে না তাদের ঊর্ধ্বদেশে পক্ষীকুলের প্রতি, যারা ডানা বিস্তার করে ও সংকুচিত করে? পরম দয়াময়ী তাদেরকে স্থির রাখেন। নিশ্চয়ই তিনি সর্ববিষয়ে সম্যক দ্রষ্টা। পরম দয়াময় আল্লাহ ব্যতীত তোমাদের এমন কোনো সৈন্যবাহিনী আছে কি যারা তোমাদের সাহায্য করবে? অবিশ্বাসীরা তো ধোঁকায় রয়েছে। এমন কে আছে যে তোমাদেরকে রুজি দান করবে? তিনি যদি তার রুজি বন্ধ করে দেন, বস্তুত তারা অবাধ্যতা ও সত্য বিমুখতায় অবিচল ছিল।
যে ব্যক্তি মুখে ভর দিয়ে চলে সে কি অধিক পথপ্রাপ্ত, নাকি সেই ব্যক্তি যে সোজা হয়ে সরল পথে চলে? বলো, তিনিই তোমাদেরকে সৃষ্টি করেছেন এবং তোমাদেরকে দিয়েছেন শ্রবণ শক্তি, দৃষ্টি শক্তি ও অন্তরকরণ। তোমরা অল্পই কৃতজ্ঞতা প্রকাশ করে থাকো। বলো, তিনি পৃথিবীতে তোমাদেরকে ছড়িয়ে দিয়েছেন এবং তারই নিকট তোমাদেরকে সমাবেত করা হবে। তারা বলে, তোমরা যদি সত্যবাদী হও তাহলে বলো, এই প্রতিশ্রুতি কখন বাস্তবায়িত হবে? তুমি বলো, এর জ্ঞান শুধু আল্লাহরই নিকট আছে, আর আমি তো স্পষ্ট সতর্ককারী মাত্র। যখন ওটা আসন্ন দেখবে তখন অবিশ্বাসীদের মুখমণ্ডল মলিন হয়ে যাবে এবং বলা হবে, এটাই তো সেই জিনিস যা তোমরা দাবি করেছিলে। বলো, তোমরা ভেবে দেখেছ কি, যদি আল্লাহ আমাকে ও আমার সঙ্গীদেরকে ধ্বংস করেন অথবা আমাদের প্রতি দয়া প্রদর্শন করেন, তাহলে অবিশ্বাসীদেরকে বেদনাদায়ক শাস্তি হতে কে রক্ষা করবে? বলো, তিনি পরম দয়াময়, আমরা তাতে বিশ্বাস করি ও তারই ওপর নির্ভর করি। সুতরাং শীঘ্রই তোমরা জানতে পারবে কে স্পষ্ট বিভ্রান্তিতে রয়েছে। বলো, তোমরা ভেবে দেখেছ কি, যদি পানি ভূগর্ভে তোমাদের নাগালের বাইরে চলে যায়, তাহলে কে তোমাদেরকে এনে দেবে প্রবাহমান পানি?